কাঠামোগতভাবে সুস্পষ্ট কতগুলো ওয়াটার রিটেনশন এরিয়া ডিফাইন করা আছে, কিন্তু সেগুলো রক্ষা করবে কে, কিভাবে রক্ষা হবে সেই বিষয়টি সুনির্ধারিত ছিল না। জেলা প্রশাসন করবে কারণ মালিক জেলা প্রশাসন, নাকি ওয়াসা করবে কারণ এই জলব্যবস্থা ওয়াসা, নাকি রাজুক করবে কারণ এই পরিকল্পনা রাজুকের, নাকি সিটি কর্পোরেশন করবে কারণ এই পুরো বন্দোবস্ত সিটি কর্পোরেশনের। এই যে খেলা থেলির ঘর, এই খোদা রক্ষা করার কারণে সুস্পষ্টভাবে এই যে গোল গোল করে চিহ্নিত, ডান দিকে দেখেন এই যে গোল গোল করে চিহ্নিত এই যে রিটেনশন এরিয়াগুলো ছিল, এগুলো পরিকল্পিতভাবে সুরক্ষিত থাকার কথা, এগুলো আপনি খুঁজে পাবেন না। এবং কিভাবে সেগুলো গিয়েছে যদি আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই, এর মধ্যে পরিষ্কার বলে রাখি যে 262 কোটি টাকা আমরা এই শুধু 21 থেকে 24 সালে এই খাতে ব্যয় করেছি, কিন্তু জলাবদ্ধতা বারবার ফিরে এসেছে। তার মানে ফল বদলায় না, কারণ আমরা পদ্ধতিকে প্রশ্ন করতে শিখিনি, এবং এর ফলে করের টাকায় মনে হচ্ছে আমরা জলাবদ্ধতাকে নিশ্চিত করার একটা প্রক্রিয়ার মধ্যে চলেছি। তার কারণ জলাধার দখল, ভরা, আইনের ব্যত্যয় এবং সমন্বিত পরিকল্পনার অভাব। এই কথাগুলো আমরা বারবার বলি, এর মধ্যে অবশ্যই মনে রাখতে হবে এই যে আমরা একটা একটা করে অংশ ধরার চেষ্টা করছি, অর্থাৎ পরিকল্পনার শুরুতেই রানো ফটানোর পরিমাণ আগের থেকে বেড়ে গেছে, সেটাকে কগনিজেন্সে নেওয়া হচ্ছে না। ওয়াসা সিটি কর্পোরেশন পরিকল্পিতভাবে আমাদের নগরের এই অংশগুলো ভরাট করছে, কারণ সে বর্জ্য ব্যবস্থাপনা করতে পারছে না, এবং জনগণও এর সাথে অংশগ্রহণ করছে, কারণ ওই প্রতিবন্ধময় নালা কারোই আর পছন্দনীয় না। আপনি যদি খালি